আচ্ছা বলো দেখি কাদের কাদের পনির খেতে খুবই ভালো লাগে? আর যাদের ভালো লাগে তারা অবশ্যই ঝটপট করে কমেন্ট সেকশানে লিখে ফেলো। চলো আজকের রেসিপি দেখে নিই। আজকে বানিয়েছিলাম পনিরের একটি ইউনিক রেসিপি, যার জন্য প্রথমেই আমার লাগছে পনির। প্রথমেই আমি এখানে 200 গ্রাম পরিমাণে পনির নিয়েছি। এই পনিরটাকে পিস পিস করে কেটে নেব। চাইলে তোমরা চৌকো শেপেও কাটতে পারো, ছোট ছোট পিস করে কেটে নিতে পারো। এছাড়াও চাইলে এই রকম একটু ক্যাটচা করে বা একটু ট্রায়াঙ্গেল শেপেও কেটে নিতে পারো, যেরকম তোমাদের ইচ্ছে সেইভাবেই কিন্তু কেটে নিতে পারো। আমি দেখো এইভাবে কিন্তু বরফি শেপে কেটে নিচ্ছি। এখানে সমস্ত পনিরটাকে প্রথমে কেটে নিতে হবে, তারপরে আমি রান্নাতে যাব। সাধারণত আমরা বাদামের মধ্যে কাজু বাদাম না হলে এমনি বাদাম দিয়েও পনির রান্না করে থাকি, কিন্তু আজকে আমি তিল দিয়ে পনির রান্না করে দেখাবো। এখানে পনির কাটা হয়ে গেছে, তারপর আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো এবং কিছুটা দিলাম লবণ, আর কিছু দেব না। এইভাবে ভাজলে পনিরের কালারটা খুব সুন্দর আসে, তাই আমি এইভাবে পনিরটাকে ভেজে নিচ্ছি। পনির ভাজার আগে প্রথমে আমি কিছু মশলা রেডি করব। এখানে মশলা বলতে আমি প্রথমেই নিচ্ছি কিছুটা পরিমাণে দই। এখানে প্রায় হাফ বাটি পরিমাণে দই নিলাম, প্রায় 100 গ্রাম পরিমাণে দই। তার সঙ্গে নিচ্ছি 2 টেবিল স্পুন মতন তিল। এখানে সাদা তিল ব্যবহার করছি। তিল দিলে এই রান্নার টেস্ট ভালো হবে, কোনো রকম কাজু বাদাম ছাড়াই এই রান্নার টেস্ট কিন্তু অপূর্ব হয়। সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম। এরপর আমি আর একটি মশলা রেডি করব, যার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন আদা পেস্ট এবং সঙ্গে নিয়ে নেব কিছুটা ধনে গুঁড়ো এবং কিছুটা জিরে গুঁড়ো, ওই ধরুন হাফ টেবিল স্পুন করেই নিলাম। তার সঙ্গে নিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব অল্প জল দিয়ে। এই পেস্টটা যেহেতু শুকনো মশলা ব্যবহার হচ্ছে, তাই অবশ্যই জল দিয়ে পেস্ট করে এইভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে রান্নার টেস্টও। এবার দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। এরপর আমি পনিরটাকে ভেজে নেব। পনির ভাজার জন্য এখানে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এরপর পনিরগুলো দিয়ে দিলাম কড়াই তেলটা গরম হওয়ার পর। তারপরে পনিরগুলোকে কিছুটা ভেজে নেব। ওই ধরুন দুটো সাইড যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন পর্যন্ত ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজা চলবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই ভেজে নিয়েছিলাম। এখানে পনিরগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যেই অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। এই রান্নাতে কিছুটা ঘি দিলে টেস্ট ভালো হয়। আপনারা চাইলে এটাকেও অ্যাভয়েড করতে পারেন যদি ঘি খাওয়া কারোর বারণ থাকে। এরপরে আমি দিচ্ছি গোটা গরম মশলা তেলের মধ্যে। এরপরে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। এই মশলাটা যেটা আমি জিরে, ধনে এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম, এটিকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটি কষাতে খুব বেশি টাইম লাগে না, কয়েক মিনিটের মধ্যেই মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে বাকি মশলা মিশিয়ে নেব। এর মধ্যে আমি এখন দেব আগে থেকে তৈরি করে রাখা দই এবং তিলের পেস্ট, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু এখন দিয়ে দেব। মশলাটা এখন সম্পূর্ণরূপে কষানো হয়েছে। এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একেবারে কিন্তু কমিয়ে দিতে হবে, না হলে চাইলে কিন্তু গ্যাস বন্ধ করে দেওয়া যেতে পারে। কারণ দই আছে যেহেতু, এখানে দইটা কেটে যেতে পারে যদি গ্যাসের ফ্লেম হাই থাকে। তাই আমি গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এই দই এবং তিলটাকে কিছুটা কষিয়ে নেব, সঙ্গে কিছুটা লবণ দিলাম স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ওই ধরুন 3 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু কিছুটা ঘন আছে তাই ছিটে আসতে পারে, তাই আমি মশলাটা কষানোর সময় কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার ফলে দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা বা ভেজে রাখা পনির। রান্নাটা কিন্তু খুব বেশি টাইম লাগে না, কয়েক মিনিটের মধ্যেই রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যায়। এখানে সমস্ত পনিরগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একেবারেই স্লো রেখে পনিরগুলো দিতে হবে, কারণ গ্রেভিটা অনেকটা পরিমাণে ঘন আছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একেবারেই কিন্তু বাড়ানো যাবে না। এবার মশলার সঙ্গে সমস্ত পনিরটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি।
আমি এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার এখনও করিনি, শুধুমাত্র মশলা পেস্টের সঙ্গে কিছুটা জল দিয়েছিলাম। এইভাবে রান্নাটা করলে খেতে কিন্তু খুব ভালো হয়। চাইলে আপনারা যদি গ্রেভি খেতে চান সেক্ষেত্রে অল্প জল দিতে পারেন, তাতে কিছুটা পাতলা গ্রেভি হয়ে যাবে। এখন কিছুক্ষণ পরে দেখুন এইভাবে কিন্তু পনির থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকনা দিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দেব। তারপরে ঢাকনা খুলে অল্প ধনেপাতা ছড়িয়ে দিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি। এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। চাইলে অল্প গরম মশলাও দেওয়া যেতে পারে, তবে সেটা একেবারে অপশনাল। আমি এইভাবে রান্নাটা করেছিলাম। এটার সঙ্গে আপনারা রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।